ভারতের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-এর নেতৃত্বে উত্তাল নয়াদিল্লি। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনে নেমে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখে পড়েছিল, ভারতের রাজপথেও এখন ঠিক সেই একই চিত্র। সংসদ ভবনের দিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা, ধরপাকড় এবং শত শত আহত শিক্ষার্থীর আর্তনাদ আমাদের মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের সেই রক্তাক্ত জুলাইয়ের কথা। এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আন্দোলনের পরিণতিও কি বাংলাদেশের মতো হবে? চলুন জেনে আসি বাংলাদেশের ছাত্ররা কি বলছে এ বিষয়ে। আমাদের জেনজি অর্থাৎ আমাদের যে উঠতি বয়সী যে তরুণগুলো আছে, এটা হচ্ছে দলমত নির্বিশেষে আমরা সকলে মাঠে নেমেছিলাম এবং তার ফলশ্রুতিতে আমাদের হচ্ছে যে একটা ফ্যাসিবাদী আমলের কিন্তু একটা আমরা পতন দেখেছি। ঠিক একইভাবে যে ভারতের যে হচ্ছে একটা রাজনৈতিক দল বলেন বা হচ্ছে যে তারা যেভাবে আন্দোলনটা করছে, অর্থাৎ একটা জাতি কিন্তু নির্ভর করে যে আসলে শিক্ষা দীক্ষার উপরে, অর্থাৎ যে শিক্ষার ব্যবস্থাটা যখন ভঙ্গুর হয়ে যায় তখন ওই জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সো ওই জায়গাটা থেকে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কথা একটাই, যে ওদের যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ওদের আন্দোলনটা অবশ্যই যৌক্তিক, ডেফিনেটলি ওদের আন্দোলনটা যৌক্তিক এবং সেই যৌক্তিকতার জায়গা থেকে তারা তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে এবং তারা যখন দীর্ঘদিন পদত্যাগ চাওয়ার পরে তাদের সরকার পক্ষ থেকে কোনো ধরনের কোনো যে সাবমিশন হয় নাই, যে ওরা কোনো হচ্ছে যে রিপোর্ট জমা দেয় নাই বা হচ্ছে ওদের যে পদত্যাগের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে সেই পদক্ষেপ কিন্তু সরকার নেয় নাই এবং ফলশ্রুতিতে তারা কিন্তু সংসদ ভবন অভিমুখে তারা সংসদ চলাকালীন, খুব সম্ভবত যে সংসদ চলাকালীন তারা কিন্তু তাদের আন্দোলনটা বেগবান করেছে সংসদের দিকে এবং ওই টাইমটাতে আমরা দেখেছি যে আসলে পুলিশ বিনা অপরাধে বিনা কারণে তাদের উপরে যে পরিমাণ লাঠিচার্জ করেছে এবং আমরা দেখি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যে আসলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার যে পরিস্থিতি, এটা কিন্তু আমরা আমাদের জুলাইয়ের সাথে সাদৃশ্য পাই। অর্থাৎ ওই সরকার, অর্থাৎ ভারত সরকারও যদি এরকম করে ফ্যাসিবাদী কায়েম করতে চায়, ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা যদি কায়েম করতে চায়, তাহলে তাদের পরিণতিও আমাদের দেশের ফ্যাসিবাদী আমল আমরা যেটা দেখেছি তাদের মতোই পতন হবে। সিজিপি যে পার্টিটা আছে এটা তো মানে এত বৃহৎ আকারে পরিসরে না, এটা তো ছোট আকারে, আর ভারত তো তুলনামূলকভাবে অনেক বড়, ছোট না জিনিসটা। এটা মানে দেখা যাক, কিছুদিন চলমান থাকলে পরিস্থিতি বোঝা যাবে সামনে কি হতে। যে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি এই ধরনের দমনপীড়ন দেখা গেছে এবং তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মিল আছে। তাদের হচ্ছে তারা ফেক মানে এক্সপায়ার্ড যে ইয়েগুলা, এই কাঁদানি গ্যাসগুলা, সেইগুলা হচ্ছে যে তাদের উপরে ছুটতেছে, যেটা কিনা গত বছরই শেষ। যেমন ওদেরটা 2025-এ হচ্ছে এক্সপায়ার ডেট শেষ, আমাদেরটা হচ্ছে 2023-এ এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছিলো। এই ধরনের একটা দমনপীড়ন কমন ধরা পড়ছে। তারপর হচ্ছে যে ব্যারিকেড দেওয়ার যে বিষয়টা, তারপরে ব্যারিকেড ভাঙার যে বিষয়টা, ব্যারিকেড ভাঙার পরে যে লাঠিচার্জের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের মানে সেম, মানে পুরোপুরি সেম, একই রকম জুলাইয়ের সাথে হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ করা যায়। মানে একদম শেখ হাসিনা স্টাইলে মোদী সরকার কী বলে ককরোচ জনতা পার্টির উপরে চালাচ্ছে। আমাদের জুলাইয়ে যে আন্দোলনটা ছিল সেটা আমরা যদি শুরুটা দেখি, দেখা যায় যে কোটা আন্দোলন থেকেই কিন্তু মানে আন্দোলনটা শুরু হয়েছিল। সিমিলারলি ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ওখানে নিট ওদের যে পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, সেটার প্রশ্ন ফাঁস, তো সেখান থেকে এটা একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিরোধী দলের যে নেতা অর্থাৎ রাহুল গান্ধী, তাকেও কিন্তু রক্তাক্ত করা হয়েছে। সেখানেও আমরা একই রকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে জুলাইয়ে যেভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা করা হয়েছিল, ভারতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একই রকম। বাংলাদেশে ছাত্র জনতার সেই আন্দোলন শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নিয়ে সরকারের পতন ঘটিয়েছিল। ভারতের রাজনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থার প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় সরাসরি সরকারের পতন হয়তো এখনই বলা কঠিন। তবে শিক্ষার্থীদের এই পুঞ্জীভূত ক্ষোভ এবং এর সাথে বিরোধী দলগুলোর একাত্মতা মোদী সরকারের জন্য একটি বড় অশনি সংকেত। সরকার যদি দমনপীড়নের পথ থেকে সরে এসে দ্রুত কার্যকর সমাধান না করে, তবে ভারতের রাজনীতিতেও এটি এক বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সূচনা করতে পারে। এটা হচ্ছে যে ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপরে, কারণ এখন পর্যন্ত যেহেতু সরকার থেকে কোনো ধরনের কোনো আশার বাণী শোনানো হয় নাই, তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে তারা হাল ছাড়বে না এবং তারা যে আন্দোলনটা করছে, যেহেতু এটা একটা যৌক্তিকতার ফলে আন্দোলনটা বেগবান হচ্ছে, সো এই যৌক্তিকতার দাবি যতক্ষণ না মানছে ততক্ষণ তারা অবশ্যই মাঠে থাকবে এবং তাদের দাবি যদি মানা না হয় তবে শেষ পর্যন্ত এটার শেষ তারা দেখবে। এবং আমরা আশা করি যে আমাদের কিন্তু বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা ছিল, এটা প্রথম দিকে কিন্তু খুব একটা গতিশীল ছিল না, কারণ ছোট্ট একটা 2 লাইনের একটা ওয়ার্ড বলেছিল, 2 লাইনের একটা বাক্য, 2 লাইনের বাক্য বলার পরে কিন্তু আসলে ছাত্র জনতা যে ফুঁসে ওঠে, এই ফুঁসে ওঠা একইভাবে আমরা দেখছি যে বাংলাদেশের যে ফ্যাসিবাদী আমলের সময় যেভাবে
শিক্ষার্থীদের উপরে সর্বপ্রথম শিক্ষার্থীদের উপরে যেভাবে আঘাত আনা হয়েছে, ঠিক একইভাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়ার ফলে ভারত সরকার কিন্তু শিক্ষার্থী বলেন এবং দলমত নির্বিশেষে যারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছেন, যারা আন্দোলনটাকে এগিয়ে নিচ্ছেন, তাদের উপরে একইভাবে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে। অবশ্যই তাহলে দিল্লির মসনদ কিন্তু কেঁপে উঠবে। মানে একটা সাধারণ অরাজনৈতিক আন্দোলন, সেটাকে যে দমন করা আমাদের জুলাইয়ে যেরকম ছিল ওখানেও মানে একই প্যাটার্ন দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে সেখানে যদি দিল্লির মসনদ নাও কাঁপে, আমার মনে হয় যে আগামী যে নির্বাচন আছে বা সামনে যে নির্বাচন আছে সেখানে একটা প্রভাব পড়তে পারে বলে আমার মনে হয়। প্রশ্ন ফাঁস রোধ যেটা, এটা অবশ্যই সরকারের করণীয়। এই সব কথা যেমনটা হচ্ছে, এটাও আমি আসলে ধরে নিতে পারি যে শেখ হাসিনা যে আমাদের একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, যে কথাগুলো সেভাবে বলেছিলেন, সেভাবেই ঠিক সেই আঙ্গিকেই মোদির কথা। আমার কাছে ব্যাপারটা খুবই সিমিলার এবং খুবই অদ্ভুত লাগতেছে যে এত সিমিলার কীভাবে হয়। কালকে আপনি দেখতে পারবেন যে বিরোধী দলের যতগুলা নেতা আছে, রাহুল গান্ধী সহ, প্রিয়াঙ্কা গান্ধী সহ, সবাই কিন্তু অ্যারেস্ট। তো এটা ঠিক আমাদের বিএনপি তৎকালীন সময়ে যতগুলা নেতা ছিল, আন্দালি ব্রাহ্মণ পার্থ, মির্জা ফখরুল ইসলাম সাহেব, বা আরও যারা ছিলেন যে নুরুল হক, উনারা সবাই কিন্তু অ্যারেস্ট ছিলেন। তো ওই সময় এই একই মানে হচ্ছে এই ক্ষেত্রেও আমি সিমিলারিটি পাই, কিন্তু এই সেম জিনিসটা একই রকম হচ্ছে এখন। এই জিনিসটা আমি ধরে নিতেই পারি যে এটা আসলে জুলাইয়ের দিকেই যাচ্ছে। নিউজ এক্সপ্রেস, ঢাকা।